ধূপ জ্বালানোর নতুন কায়দা হয়ে গেছি, শাড়িটাই পরে নিয়েছি। সবাইকে একটু দেওয়া হবে প্রসাদ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কলকাতা এসে গেছি, সেটা তোমরা জানোই। আমি জানি না এই ব্লগটা আগের ব্লগগুলোর আগে দেবো না পরে দেবো, বাট যখনই দেবো ব্লগটা পুরোটা দেখো। আজকে লক্ষ্মী পুজো বাড়িতে। আগেবারও তোমরা লক্ষ্মী পুজোর ব্লগটা খুব ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক ভালো লেগেছে। আশা করি এবারে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে গেছিলাম বাজার দোকান করতে, সেটার একটা শর্টস বানিয়েছি, সেটা হয়তো ইতিমধ্যে পোস্টও হয়ে গেছে। যদি না দেখে থাকো ডেফিনেটলি দেখো। আর আজকে পুরো লক্ষ্মী পুজোর দিনে সমস্ত কিছু দেখাবো। ওপরটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসেছি, সেটা একবার ঘুরিয়ে তোমাদের পরে দেখিয়ে নেবো। এখন মা করছে পায়েস, তো সেটা তোমাদের দেখাই, চলো। প্রতি বছরই পায়েসটা মা নিজের হাতেই বানায়, আর মায়ের হাতের পায়েস আমার বড্ড পছন্দের। যাই হোক, পায়েস হওয়ার পর প্রথমেই পরিবেশন করা হয়েছে নিচের ঠাকুরকে। এই মালাগুলো আগের বার কিনেছিলাম, এটা হচ্ছে তোমার আসল ফুলের নয়, তো ওটা রেখে দিয়েছিলাম ধুয়ে মুছে। এটা আবার এই বছর বেরিয়েছে। আর এরকম একটু মালা দিলে গেটে বেশ সুন্দর লাগে দেখতে। এটাই মেন গেট, তো এখানেই দিয়েছি। ওপরে ঠাকুরের জোগাড়ের এই ভিডিওর ক্লিপগুলো কয়েকটা আমার নেওয়া আর কয়েকটা সৌরভের। ওপর নিচ করে মা কাজ করতে পারবেন না, তাই ওপর নিচ করে সমস্ত জিনিসপত্র ওপরে আনা, ওপরের জিনিস নিচে নিয়ে যাওয়া, এগুলো আমিই করছিলাম। আর ঠাকুরের জায়গার যাবতীয় জোগাড় মা করছিল। বাড়িতে পুজো থাকলে গেটে এরকম ফুলমালা দিয়ে সাজাতে আমার বড্ড ভালো লাগে। আসল ফুল দিয়ে সাজালে জানি আরও সুন্দর লাগতো, কিন্তু তার জন্য যেতে হতো ফুলের মার্কেটে, আর সেই সময় এবারে আমরা পাইনি, তাই নকল ফুল দিয়েই সেই স্বাদ মেটালাম। আর এই যে এখানে জোগাড় চলছে, আর ওদিকে ঠাকুরকে সাজানোও চলছে। আমি খানিকটা নিচে কাজ করছি, খানিকটা ওপরে কাজ করছি, আর খানিকটা ভিডিও ক্লিপস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা এসে গেছে সেজে গুজে। এসো এসো, দাঁড়িয়ে পড়লে কেন? আজকে শুধু চাই ভরসা, তাই এখানে চা হচ্ছে দুধ চা। মাকে আর মানে আমার মাকে আর শাশুড়ি মাকে দুজনকে লিকার চা করে দিয়ে দিয়েছি। আমার আর সৌরভের দুধ চা। আর এটা চাপা দেওয়া আছে, এটা হচ্ছে ঠাকুরের পায়েস। আমার মা এসে গেলে আমিও খানিকটা নিশ্চিন্ত হই। ওপরে এসে দুই মা এখন ঠাকুরের জোগাড়জান্তি করছে। আর এই যে দেখলে নৈবেদ্য, আমাদের বাড়িতে মানে সৌরভদের বাড়িতে চিনির নৈবেদ্য দেওয়া হয়। আর এই যে সুন্দর ঢাকাই শাড়িটা, ওটা মা কিনেছে লক্ষ্মী মাকে দেওয়ার জন্য। ঠাকুরের জোগাড় মোটামুটি কমপ্লিট, যা একটু আধটু বাকি আছে সেগুলো চলতেই থাকবে। ঠাকুরের জোগাড়ের ভার থাকে মায়ের ওপর, আর এসব সাজানোর ভার থাকে আমার ওপর। এবারে এরকম লক্ষ্মী মায়ের পায়ের স্টিকার কিনে এনেছিলাম, সেগুলো দিয়েই সাজিয়েছি। আর এখানে মা লক্ষ্মী মায়ের ঘট সাজাচ্ছিল। এই ঘরটা বসানোর সময় হবে শঙ্খধ্বনি, উলুধ্বনি। এখন মা আগে ঘরটা সাজিয়ে নিচ্ছে। ঠিকই বলেছে, শোনো সাজানোটাই বলেছে। ধূপ জ্বালানোর নতুন কায়দা হচ্ছে তো। ধূপ জ্বালছিস না মশাল জ্বালছিস? হওয়া নিয়ে কথা। যেগুলো জ্বলে গেছে ওগুলো একটু নিভিয়ে দে, কেন? ও তো পুড়ে যাচ্ছে পুরো। পাচ্ছেই না একদম, ভাত সালতে পারছে না। বড় বড় চোখ করে ধূপ জ্বালছে। মুখটা কি নেটো। ঠাকুরের ভোগও রেডি করা হয়ে গেছে। খিচুড়ি, লাবড়া, ধোকার ডালনা, বেগুন সুন্দরী, ফ্রেঞ্চ ফ্রাই, পটল ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর মিষ্টি। হয়ে গেছি, শাড়িটাই পরে নিয়েছি, গয়নাঘাটি পরে নিয়েছি। বছরে একবার এই বিয়ের গয়নাগুলো বার করে পরা হয়, বাড়ির পুজো বলে। রাস্তায় তো পরে বেরোই না। তো যাই হোক, সাজুগুজু হয়ে গেছে, সব কিছু রেডি। ঠাকুরমশাই আস্তে আস্তে 8টা মতো বাজবে, এখন জাস্ট 7টা 10-15 হয়েছে। মাও এই যে রেডি হয়ে গেছে, এই যে মাও রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি ওপরে। সত্যি কথা। এই সামনে দিয়ে ঢোক।
কালকে একটা বিয়ে বাড়ি ছিল, এসছে তখন পুজো শুরু হয়েছে তখন এসছে তখন হচ্ছে তারপরে চেয়ারটা সরিয়ে দে। ओम कर्तव्य अस्मिन् घनसादि नवदत्त पूजा पूर्वक संतोषे ओम नमः आसन समर्पण मुझे विद्याम ओम मुझे सरस्वती एक्सेस के मातरम बहुदिवाटं श्रीवंश सर्वकाल भूषितं लोकन पदव्याग्र कालं वरदानं दक्षिणे नतु ओम नमस्ते लक्ष्मीदेवै नमः। स्वामी भूवात् तदर्चनात् ईश सचंदन पुष्पांजलि नमो श्री श्री लक्ष्मी देवै नमः। तदर्चनात् ईश सचंदन पुष्पांजलि श्री श्री लक्ष्मी देवै नमः। সময় ভিডিও করতে পারিনি, প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। মেনুতে হয়েছিল ধোকা, লাবড়া, চাটনি, ভাজা, খিচুড়ি, পায়েস, পাঁপড় ভাজা, মিষ্টি। বৃষ্টিও ছিল। আমার ভাত সরব খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে। মা খাইনি, টেস্ট করেছে। জল টানে, হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, কাট টু নেক্সট ডে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি আর সৌরভ, আমার মা তো চলে গেছিলো, হাঁপিয়ে গেছি, ওপরে উঠেছি। আমি আর সৌরভ মিলে সমস্ত গুছিয়ে টুছিয়ে খাবার দাবার সমস্ত খালিটালি করে নিচে, মানে এই সমস্ত কাজই করছিলাম। থার্ড একজন যদি কেউ থাকতো সে ব্লগটা করে দিত, কিন্তু ব্লগ করতে করতে ওটা করলে আরও ডিলে হতো। আর মায়ের, মানে সৌরভের মায়ের একটু শরীরটাও খারাপ লাগছিলো, সারাদিন উপোস ছিল, তো সেই জন্য ব্লগ আর করতে পারিনি কালকে। আজকে নেক্সট ডে মর্নিং অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্য। 11:30 বেজে গেছে, 11টা 11:30 বলেছিল, এখন বলছে আরও আধ ঘন্টা লাগবে। তো চাটা একটু খেয়ে নিই, চা মানে না খেলে আর পাচ্ছি না, পেট ব্যথা করছে, শরীর আনচান করছে। 12:15 বাজতে চললো। তো আজকে হবে ওই দধিকর্মা, যেটা মাখা হয়, আর ওই কী বলে, মানে কি বলে ওটাকে, টাম দশমী তো বলবো না, কি বলবো, মানে আজকে হয়ে গেছে পুজো আর কি। ওই সুতো কাটা হবে ঠাকুরের, আর ঘট নাড়ানো হবে, সুতো কাটা হবে, আর ওই সব খই টই মাখা টাখা হবে। এটা না দিদিভাই খেতে খুব ভালোবাসে, মানে সৌরভের দিদি, কিন্তু আসছে না আজকে। অন্য বছর লক্ষ্মী পুজোর পরের দিন দিদিরা আসে, তো ছুটি পাইনি বলে আজকে এবারে আসছে না। দিদি এটা খেতে খুব ভালোবাসে। দধিকর্মার সমস্ত কিছু এখানে রাখা আছে, আর এখানে দই আছে। পুরো খই টইগুলো না, এটাই মাখা হবে, সবাইকে একটু দেওয়া হবে প্রসাদ, আর বাকিটা শুকনোই রাখা হবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং ইয়োরসেলফ অ্যান্ড কিপ ওয়াচিং।